আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে যে আমার ছাগলকে হচ্ছে প্রতিদিন কী খাবার দেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। তো যারা হচ্ছে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমার হচ্ছে 4টি ছাগল আছে বর্তমানে, একটি মা ছাগল এবং এর 3টি বাচ্চা। তো আমরা হচ্ছে এদেরকে হচ্ছে 3 বেলা খাবার দেই। 3 বেলা বলতে হচ্ছে 3টা শিফটে ভাগ করে খাবার দেই। এদেরকে হচ্ছে আমরা সকালবেলা হচ্ছে প্রথমে সকাল 8টার দিকে একবার খাবার দেই। 8টা বলতে হচ্ছে সকালবেলা যখনই ছাগলকে ঘর থেকে বের করি তখনই একবার খাবার দেই। এদের মধ্যে হচ্ছে আমি সকালবেলা হচ্ছে দানাদার খাবারটা দিয়ে দেই। দানাদার মধ্যে হচ্ছে আমি হচ্ছে ভুসি এবং ভুসি বলতে আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কীভাবে দানাদার বানাই আমার ছাগলের জন্য। তো সেই দানাদারটাই হচ্ছে আমি সকালে দিয়ে দেই। তো এদেরকে হচ্ছে এক জায়গাতেই খাবার দেই সবগুলোকে, বা হচ্ছে বাচ্চাগুলোকে একটু আলাদা দেই। এবং এদেরকে হচ্ছে দানাদারের পরিমাণটা হচ্ছে যে সবগুলোকে সর্বোচ্চ আমরা সকালবেলা হচ্ছে 50 গ্রাম পরিমাণ দিই। মানে এক একটার জন্য হচ্ছে সকালবেলা 50 গ্রাম পরিমাণ হচ্ছে দানাদার দিই। এবং 50 গ্রাম দানাদার দেওয়ার পরে এদেরকে এমনি রেখে দিই। তারপর হচ্ছে এদেরকে হচ্ছে বেলা যখন বাড়ে আস্তে আস্তে, যেমন হচ্ছে 10টা বা 11টা যখন রোদ উঠে সেই সময় হচ্ছে এদেরকে ঘাস দেই, বা এর আগেও ঘরে যদি ঘাস থাকে তাহলে ঘাস দিয়ে দেই। বাইরে বৃষ্টি হয় বা হচ্ছে ছাগলকে যদি আপনার হচ্ছে বাইরে বেঁধে দেওয়ার যদি কোনো পরিস্থিতি না থাকে, যেমন হচ্ছে আমাদের এই অঞ্চলে ময়মনসিংহ অঞ্চলে হচ্ছে, ময়মনসিংহ বলতে আমাদের এই যে পাহাড়ি অঞ্চলে এইদিকে হচ্ছে বছরের ধরেন এই যে এই সময়টায় হচ্ছে কয়েকদিন প্রতি মাসে হচ্ছে বন্যা হয়। যদি বন্যা না হয় বা হচ্ছে বৃষ্টি না থাকে তাহলে হচ্ছে আমরা ওই বাইরে ছাগলকে বেঁধে দিয়ে আসি। মানে মা ছাগলটাকে বেঁধে দিলেই বাচ্চাগুলো আশেপাশে খায়, আর তা না হয় বাইরে থেকে ঘাস কেটে এনে দিতে হয়। তা আমরা হচ্ছে বেলা 10টার পর থেকে এদেরকে হচ্ছে বাইরে বেঁধে দিই বা ঘাস এনে দিই। বৃষ্টি না হলে হচ্ছে বাইরে দিই। আর যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গাছের যে কাঁঠাল পাতা বা কেটে আনা ঘাস এদেরকে দিয়ে থাকি। আর এরা হচ্ছে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে এই খাবারের মধ্যেই থাকে, যে ঘাস বা যে গাছের পাতা এগুলো আপনার সারাদিন এগুলাই খেয়ে থাকে। না, তো আপনারা হচ্ছে এগুলা খাবারই হচ্ছে সারাদিন ছাগলকে দিবেন। মানে সকালবেলা হচ্ছে দানাদারটা দিয়ে দিবেন, আর হচ্ছে সারাদিন হচ্ছে এদের ঘাস লতা পাতা এগুলো খেতে দিবেন। আমাদের ছাগলগুলোকে হচ্ছে এই লতা পাতা ঘাস বিভিন্ন ধরনের ঘাস আমরা দেই। এবং বেলা হচ্ছে 10টা 11টা এই সময়টাতে হচ্ছে আপনার ছাগলের তেমন একটা ভালো রুচি থাকে না, বা হচ্ছে ভালো খাবার ছাড়া সব ধরনের খাবার খেতে চায় না। তো সেই সময় হচ্ছে আমরা ভালো খাবারটাই দেই। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যেমন 3টার পর থেকে বা 4টা 5টার পর থেকে আপনি ছাগলকে যে খাবারই দিবেন সব ধরনের খাবারই খেয়ে নিবে। এবং বেলা 5টার পর থেকে বিকাল 5টার পর থেকে আপনার হচ্ছে ছাগলের মুখের রুচি অটোমেটিক হচ্ছে বেড়ে যায়। তো আমরা হচ্ছে বিকাল 5টার দিকে হচ্ছে আরেকবার দানাদার দিই। তারপর হচ্ছে আপনার বিকালে হচ্ছে রাতে যখন ছাগলকে আমরা ঘরে নেই সেই সময় হচ্ছে ছাগলকে আবার হচ্ছে দানাদার দিই। সেই সময়টাতেও হচ্ছে আমরা 50 গ্রাম পরিমাণ প্রতি ছাগলকে দানাদার দিই। মানে প্রতি ছাগল আমার 4টি ছাগলকে হচ্ছে 200 গ্রাম হচ্ছে দানাদার দিই। এবং দানাদার দেই হচ্ছে 2 বেলা, সকালে আর হচ্ছে বিকালে, এই 2বার। আর সারাদিন হচ্ছে আমার ছাগলটা ঘাস বা পাতা, মানে বেশিরভাগ সময় হয় যে আমার ছাগলগুলোকে বাইরেই বেঁধে দেই। আর হচ্ছে পাতা দেই হচ্ছে আপনার যদি বৃষ্টি বা কোনো কারণে হচ্ছে ছাগল বাইরে না যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ছাগলগুলোকে পাতা দিয়ে থাকি। আর আপনারাও চাইলে হচ্ছে আমার এই যে খাবারের যে নিয়মটা এটা মেনটেন করতে পারেন। এবং এতে করে হচ্ছে আমার ছাগলগুলো মোটামুটি ভালোই হেলথ কন্ডিশন ভালোই থাকে, এবং হচ্ছে কোনো ধরনের সমস্যা হয় না, বিশেষ করে খাবার নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু হচ্ছে এই দানাদারটা যদি আর একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে হচ্ছে আপনার ছাগলের গ্রোথটা আরও ভালো থাকে, মানে আর একটু মোটা তাজা হয়। তো যেহেতু হচ্ছে আমার ছাগল এইটা হচ্ছে ব্রিডিং ছাগল, সেহেতু আমি হচ্ছে একটু কম করে খাবার দেই। আর যদি আপনারা চান যে হচ্ছে ফেটিং করবেন বা যে খাসিগুলো আছে সেগুলোকে আপনারা দিনে ধরেন সকালে হচ্ছে 100 গ্রাম এবং রাতে বিকালের দিকে হচ্ছে 100 গ্রাম, এই দিনে 200 গ্রাম খাবার দিবেন। এতে করে হচ্ছে আপনার ছাগলগুলো হেলথ কন্ডিশন খুবই ভালো থাকবে। এবং হচ্ছে আপনার যে ব্রিডিংয়ের ছাগল থাকবে সেই ছাগলটাকে আপনারা হচ্ছে কাঁচা ঘাস বেশি দিবেন, কারণ হচ্ছে কাঁচা ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এবং ছাগলের ব্রিডিং যে ছাগলগুলো থাকে সেগুলো হচ্ছে তাদের দেহের মধ্যে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তাটা একটু বেশি।
আর হচ্ছে যদি বেশি পরিমাণ দানাদার দেন এই ব্রিডিং ছাগলগুলোকে, সেক্ষেত্রে হচ্ছে এদের হচ্ছে ব্রিডিং ক্যাপাসিটি কমে যাবে, মানে বাচ্চা উৎপাদন কমে যাবে, দেরিতে হিটে আসবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ছাগলকে হচ্ছে ব্রিডিং ছাগলগুলোকে, মা ছাগলকে হচ্ছে দানাদার কম দিয়ে অন্যান্য খাবার বেশি করে দিবেন। মূলত হচ্ছে কাঁচা ঘাসটা বেশি করে দিবেন দানাদার কম দিয়ে। আর খাসি ছাগলকে যত পারেন দানাদার দিবেন, মানে যত পারেন বলতে তাই বলে একদম বেশি দিবেন না, বেশি দিলে আবার পেটের সমস্যা হবে। তো পরিমাণ মতো আর কি দানাদারটা বেশি দিবেন, তাতে হচ্ছে এদের গ্রোথ, স্বাস্থ্য, হেলথ একটু ভালো থাকবে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।